রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গত 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেও তিনি এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে প্রতিদিন সেখানে ভিড় করছেন দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছড়াচ্ছে নানা গুজবও, যা রোধে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে উদ্যোগ। আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটায় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। মঙ্গলবার দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলও আসছেন। সমন্বিত চিকিৎসক দলের মতামতের ভিত্তিতে লন্ডনে নেয়ার বিষয় বিবেচনা করা হবে। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বলেন, দোয়ার কারণেই হয়তো বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন। যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পার্শ্ববর্তী দেশসহ সবাই সহায়তা করছেন বলেও জানান ডাক্তার জাহিদ। অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।